7ই ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। এবারে রাজ্যে রাজ্যসভার 5টি আসন খালি হচ্ছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে তারা 4টি আসনে প্রার্থী দেবে। 21শে জানুয়ারি মনোনয়ন শুরুর আগেই প্রথম প্রার্থীর নাম ঘোষণা করে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেসবুকে মিঠুন চক্রবর্তীকে তাদের রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এবার এ রাজ্য থেকে রাজ্যসভায় 5টি আসনে নির্বাচন হবে। তার মধ্যে একটি আসনে তৃণমূল প্রার্থী করা হবে মিঠুন চক্রবর্তীকে। অভিনয়ের পাশাপাশি মিঠুন চক্রবর্তী তার জীবন নিয়োজিত করেছেন সামাজিক ও সাংস্কৃতিক কাজে। তিনি শুধু এ রাজ্যের নন, সারা দেশের সম্পদ, তাই তাকে প্রার্থী করাটা গর্বের। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, মিঠুনকে প্রার্থী করে একদিকে যেমন চলচ্চিত্র জগতের কাছে বার্তা পাঠালেন মমতা, পাশাপাশি বোঝালেন বাংলার কৃতীদের তারা যথাযোগ্য সম্মান দিতে চান। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো সুগত বসুরও। বর্তমানে বিধানসভায় বিধায়কদের সংখ্যার নিরিখে তৃণমূল 3টি আসনে এবং বামেরা 1টি আসনে প্রার্থী দিয়ে অনায়াসেই জয় পেয়ে যাবে। 5ম আসনে জয়ের ক্ষেত্রে তৃণমূল আশাবাদী হলেও এই আসনে প্রার্থী দিতে চায় কংগ্রেসও। বর্তমানে কংগ্রেসের মোট বিধায়ক সংখ্যা 38, ফলে একা কংগ্রেসের পক্ষে কোনো প্রার্থীকে জেতানো সম্ভব নয়। সত্যিই যদি কংগ্রেস প্রার্থী দেয়, সেক্ষেত্রে 5ম আসনটি কার দখলে যাবে, কে কাকে সমর্থন করবে, সে বিষয়টি নিয়ে যথেষ্ট নাটকীয়তা তৈরি হতে পারে। আবার একটি আসনকে ঘিরে সর্বজন গ্রাহ্য কোনো প্রার্থীর নামও চলে আসতে পারে সামনে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।